না আপনি ফিল্মে ঢুকে যাচ্ছেন পুলিশ যেভাবে গুলি করেছে এটা তো আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে যে এটা সরকারের নির্দেশ ছিল কিনা যে যাকে পাও গুলি করো। আর একটা হচ্ছে যদি সে না হয়ে থাকে তাহলে সরকারকেই বের করতে হবে যে কেন অতি উৎসাহী হয়ে এরকম একজন ছাত্রের প্রতি গুলি করা হলো। এটা তো গুলি করে মেরে ফেলা, এটা কোনো ঘটনাক্রমের মৃত্যু নয়, এটা হচ্ছে গুলি করে হত্যা করা। এই যে আবু সাইদের বাড়ি কালকে রাত ৩টার সময় পর্যন্ত আমি সেখানে ছিলাম, সেখানে দেখে এসেছি তাদের কি করুণ বাস্তবতা পৃথিবীতে। এবং এই আবু সাইদের বৃদ্ধ জীর্ণ শীর্ণ ও মানে বিত্তহীন বাবার টাকাতেও ওই পোশাক কেনা হয়েছে, ওই অস্ত্র কেনা হয়েছে, ওই রাবার বুলেট কেনা হয়েছে। ওই জিনিস কি কেনার জন্য আমরা টাকা দিয়েছি সারা দেশের মানুষ নিরস্ত্র আন্দোলনকারী মানুষকে গুলি করে মেরে ফেলার জন্য? আমরা এগুলোর বিচার চাই। আমরা সারা দেশের সব শিক্ষকদেরকে অনুরোধ করি, আপনারা মাথা নিচু করে থাকার বদলে মেরুদণ্ডটা একটু সোজা করে দাঁড়ান। আপনাদের মেরুদণ্ড না থাকলে জাতির মেরুদণ্ড থাকবে না। এই মেরুদণ্ডহীন জাতি আমরা দেখতে চাই না। ঠান্ডা মাথায় রাষ্ট্র একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা করেছে। একজন নিরস্ত্র মানুষ যার হাতে কোনো অস্ত্র ছিল না তাকে গ্রেপ্তার করতে পারত, তাকে লাঠিচার্জ করতে পারত, কিন্তু সে যখন আত্মসমর্পণ করেছে তখন পরপর একাধিক গুলি করে সে মাটিতে লুটিয়ে পড়ার পর আমরা দেখেছি যে আবার যখন উঠে দাঁড়িয়েছে আবার তাকে গুলি করা হয়েছে। এই রাষ্ট্র এইভাবে মানুষের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালাতে পারে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমাদের কাছে মনে হচ্ছে কোনো পূর্ব পরিকল্পিতভাবে কোনো উপরের নির্দেশনায় এই ঘটনাটি ঘটনা হয়েছে কিনা আমরা জানতে চাই। ফলে আমরা এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং একই সাথে মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকেও শিক্ষার্থীদের জন্য নিরাপদ করা দরকার। এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়, আমরা সেই ক্যাম্পাস নিরাপদ চাই। এবং আমাদের যে শিক্ষকরা যারা তাবেদারি করছে, যাদের বিরুদ্ধে আপনারা আজকে অভিযোগ তুলছেন, যারা হেলমেট পরে এই হামলায় শরিক হয়েছে, আমরা তাদেরও বিচারের আওতায় আনবার দাবি জানাই। এই জন্য আমরা বলছি যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হলেই কেবল সবকিছু পূর্ণাঙ্গভাবে বেরিয়ে আসা সম্ভব। আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাই বিচার বিভাগীয় তদন্ত হোক, কারণ একজন শিক্ষার্থীকে রাজপথে প্রকাশ্যে ঠান্ডা মাথায় হত্যা করবার বিচার না হলে এই রাষ্ট্র কতটা দেউলিয়া হয়েছে সেটি প্রমাণিত হবে। ফুটেজে যেটা দেখেছি যে আমাদের প্রিয় ছাত্র আবু সাইদ সে তো নিরস্ত্র ছিল, তার হাতে একটি নর্মাল একটি লাঠি ছিল এবং যে মুহুর্মুহু গুলি করা হচ্ছিল, এটাকে তো আপনারা কি বলবেন? এটা সারা দেশের মানুষ দেখেছে, আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে, সবাই দেখেছে। এবং আমি তো বলি যে একটি পাখিকেও কিন্তু এভাবে গুলি করা যায় না। তো একটি সভ্য দেশে, একটি গণতান্ত্রিক দেশে একটি এরকম মানে সুশৃঙ্খল বাহিনী এই ধরনের অপেশাদার যে আচরণ, এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি। আবু সাইদের মৃত্যুতে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুবই গভীরভাবে শোকস্তব্ধ হয়ে গেছি। আমরা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে এর সুষ্ঠু তদন্ত চাই, বিচার হোক। আমাদের শিক্ষক হিসাবে কখনোই কোনো এই ক্যাম্পাসের এই অবস্থা, শিক্ষার্থীর মৃত্যু কখনোই কাম্য হতে পারে না। আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যে আমাদের যে বিভাগীয় প্রশাসন দ্বৈতভাবে সুষ্ঠু বিচার করবে, দোষীকে খুঁজে বের করবে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং ভবিষ্যতে কখনোই যেন এরকম আমাদের শিক্ষকদের এই শিক্ষার্থীর লাশ বহন করতে না হয়, এরকম একটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমরা চাই। এটা আমরা বলতে চাই যে এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। একটা স্টুডেন্ট, সেখানে কেউ ছিল না। নর্মালি আমরা দেখেছি যে পুলিশ কখন গুলি করে, ছত্রভঙ্গ করার জন্য অথবা ফাঁকা গুলি করতে পারে যাতে স্টুডেন্টরা সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু আমরা কালকে ভিডিওতে যেটা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সেখানে ছিল না, শুধুমাত্র একটা স্টুডেন্ট ছিল, সে বুক পেতে দিয়েছে, ইমোশনালি সে বুকটা পেতে দিয়েছে। তো সেখানে একজন পুলিশ কিভাবে একটা না কয়েকটা গুলি করতে পারে? এটা কার পারমিশনে গুলি করেছে? একজন নিরস্ত্র শিক্ষার্থীকে এভাবে কখনোই গুলি করতে পারে না। এটা খুনের শামিল এবং আমরা এই খুনের বিচার চাই। আমরা বিচারের উদ্দেশ্যে বসেছি। আর কখনো কোনো পুলিশ যাতে
একটা নিরস্ত্র স্টুডেন্টকে গুলি করতে না পারে, সেই জন্য আমরা আজকে বসেছি। এটা কখনোই মেনে নেওয়া যায় না, আমরা কখনোই এটা মেনে নিতে পারছি না, এটা অসম্ভব একটা বিষয়। এত আন্দোলন হয়েছে, আমরা কখনোই খুনের খবর পাই নাই। পুলিশ স্টুডেন্টের উপর গুলি করবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তারা লাঠিচার্জ করতে পারতো, তারা ধরে নিয়ে আসতে পারতো, তারা টিয়ার সেল দিতে পারতো, কিন্তু তারা কখনোই গুলি করতে পারে না। গুলি করতে হলে তাদের পারমিশনের দরকার। কার পারমিশনে তারা গুলি করলো? একা একটা স্টুডেন্টকে পেয়ে কিছু দূরত্বে, এমন না যে অনেক দূরে সে ছিল দৌড়াচ্ছে, সেটাও না, একদম সামনাসামনি ভাবে এটা গুলি করতে পারে না। এটা আমরা কখনোই মেনে নিতে চাই না। যে গুলি করেছে, যেভাবে গুলি করেছে, আমরা তার বিচার চাই। একদম সামনে